হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো আমি এখন সাফাই অভিযানে লেগে গেছি, কারণ এই যে জানালার যে শেডটা আছে এটা রোজ পরিষ্কার করা হয় সকালবেলায়, যেহেতু পর্দাগুলো খোলা হলে পর্দাগুলো উড়ে ওই জানালার শেডের মধ্যে পড়ে যায়, তখন এই নোংরাগুলো পর্দার মধ্যে ধরে যাবে বলে আমি রোজ সকালে মুছি। আর যেহেতু জানলাটা রাস্তার ধারে, রোজ কিন্তু এইভাবেই নোংরা হয়ে যায়। আর আমি এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, আর দুধও দিয়ে চলে গেছিলো, দুধটাও গরম করে নিলাম, শাক ভেজে নিয়েছিলাম, সবজি, চাটনি এইসব। আর যেহেতু বৃহস্পতিবার ছিল তাই নিরামিষ সব কিছুই হয়েছিল, তো নিরামিষ রান্নাগুলোই আমি করে নিয়েছিলাম। আর এরপর আমি নিজের জন্য একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। এই সকালে এটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট। মানে আমি এই ধরনেরই খাই, খুব একটু ভারী খাবার খাই না, কখনো একটু ওটস, কখনো একটু মুসলি, বা কখনো একটু কর্নফ্লেক্স, আবার কখনো ছাতুর শরবত বা একটু ছাতু মুড়ি, একটুখানি চিড়ে দুধ এই ধরনের খেয়ে নিই। আর এই ডালটা বাকি ছিল, ডালটাও বানিয়ে নিলাম। রান্না প্রায় আমার অলমোস্ট হয়ে গেছে। আর একটু তাড়াও ছিল, বিকেলের দিকে একটু বাজার যাওয়ার ছিল, মানে এই রান্না করেই দুপুরবেলাতে। আর আজকে দেখো নিরামিষ, তো নিরামিষ দিনে না আমার না টক বা পোস্ত এই দুটো খুব লাগে, তো পোস্তটা আবার বাটতে হবে করে আর করলাম না। আর এই যে সবজি দিয়ে একটা টক, তেঁতুলের একটু জল দিয়ে একটু বেশি করে মিষ্টি দিয়ে, মিষ্টি মিষ্টি সবজির টকটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমি সেটা আমার জন্য একটু বানিয়েছিলাম। আমাদের বাড়িতে আর কেউ খায় না, আমি একাই খাই। তো বাজার যাওয়ার কথা ছিল, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এদিকে তো এগুলো পরিষ্কার তো করতেই হবে, কারণ দিন তো আর বেশি দিন নেই। মানে ঘরটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই যে টুকরো টুকরো পরিষ্কারগুলো, এগুলো একটু না একটু রয়ে গেছে। যেমন ফুলগুলো পরিষ্কার করা, ফুলদানি পরিষ্কার করা, এই ধরনের টুকিটাকি পরিষ্কার করাগুলো রয়ে গেছে। আমার আবার এই সব কিছুতে একটু খুঁতখুঁতানি আছে, মানে সব কিছু একদম নিখুঁতই করতে হবে পুজোর আগে। আর সময়ও পায় না যেন, কারণ আমি ষষ্ঠীর দিন থেকে চলে যাই বাপের বাড়ি, আর আসি সেই লক্ষ্মী পুজোর আগের দিনে। তো সেই তারপরে আবার ওই লক্ষ্মী পুজো তারা থাকে বলে আমার আর সময় হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে এগুলো সব না করে নিলে পুজোর সময় আবার সেগুলোও হবে না, কারণ আমি পুজোর সময় এখানে থাকি না, আমি আমার বাবার বাড়ি চলে যাই। ওখানে মা আর ভাইয়ের বউ আমি না গেলে ওরা ঠিকভাবে বেরোবে না, মানে খুব অস্বস্তি ফিল করে ওরা। মা যদিও যাবে, ভাইয়ের বউ আর যাবে না। তো আমি গেলে কি হয়, সবাই মিলে যায়, তারপর রাত্রে আবার এই দুর্গাপুরই আসি আমরা ঠাকুর দেখতে। সবাই মিলে ভাইয়ের গাড়িতেই আসে, আবার বাড়ি চলে যাই। আর এখানে দেখো আমার যত ঘড়ির কালেকশন এখানেই থাকে, মানে আমার ছেলের, আমার বরের, তিনজনেরই। আর ও তার মধ্যে দুটো পড়ে গেছে, বাকি এগুলো রাখা আছে। আর ওই যে ফটোটা দেখাচ্ছি, এটা না আমার ছেলে ক্লাস 5-এ যখন পড়তো তখন এই ধরনের ও মোটাও ছিল জানো তো তখন, আর ততই খেত। আমি এত বকতাম খাবার, এমনকি কেড়েও নিয়েছে ওর হাতে জানো তো, যেহেতু এতটা মোটা হয়ে যাচ্ছিল বলে ওর টাইগ্লিসাইডের প্রবলেম হয়ে গেছিলো, খুব ভয় লাগতো যদি কিছু হয়ে যায়। আমার মা বলতো যে তুই ওর কাছ থেকে খাবার কেড়ে নিস, তুই এত নিষ্ঠুর মা। আমি বললাম, না মা, আমার ওকে চাই। তাই আমি ওই জন্য তারপর হঠাৎ হলো কি, নিজেই নিজেকে এমনভাবে বুঝিয়ে নিল, এখন তো এতই রোগা আর কিছুই খেতে চায় না, আর প্রচণ্ড স্লিম আর লম্বা হয়ে গেছে। এখন দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এই ছেলেটা। আর এর জন্য কোনো এক্সারসাইজও করেনি, শুধুমাত্র খাওয়া কন্ট্রোল করে কিন্তু ওর বডিটাকে একদম স্লিম করে নিয়েছে। আর এখন বরং আমার বান্ধবীরা বা আমার আত্মীয় স্বজনরা সবাই চিৎকার করে যে তুই একটু কিছু খা, আগে তো কত খেতিস, সেখানে একটু খা না, সে খাবে না। আর এখানে থাকে আমার কিছু পারফিউম আর বডি স্প্রে। তো আমার পারফিউম পার্সোনালি খুব ভালো লাগে, বডি স্প্রেটা আমার কিন্তু খুব একটু মনোপুত লাগে না, ভালো লাগে না আমার। আমার পারফিউম ইউজ করতেই বেশি ভালো লাগে। তো আমার বেশিরভাগ পারফিউমই থাকে। আর বডি স্প্রে তোমাদের দাদাভাই ছেলে এরা রেগুলার ইউজ করে, বাইরে গেলে পারফিউম ইউজ করে। তো এখানটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার পুরো ওয়ার্ড্রপটা একবার পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো বাজারে যাবার কথা আছে, কিছু কিছু টুকটাক, মানে একটা ব্লাউজ নিয়েছিলাম, সেটা একটু ছোট হচ্ছে। দোকানে বলল যে বৌদি এটা আরামসে হয়ে যাবে 32 সাইজ, কিন্তু সমস্ত দিকেই ঠিক হচ্ছে, বডি ঢিলা, বাঁ হাতটা ঢিলা, আর ডান হাতটা কী জানি কেন মনে হচ্ছে যেন একটু মানে গেঁথে বসে যাচ্ছে। তার জন্য ওটা আবার চেঞ্জ করতে যাব, আরও কিছু টুকিটাকি লেগিংস ট্যাগিংস এগুলো নেওয়ার ছিল, তো সেই জন্য গেছিলাম। আর আমার এমনি আরও কিছু শাড়ির বাজার বা কুর্তি বাজার হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে ওঠা হচ্ছে না জানো তো। ওইগুলো যে বসে ভালো করে একটু ফোনের সামনে ভিডিও করব, তো ছেলেকে বলছি একটু দেখে দে না মোনা। তো ওর সত্যি কথা, ওর আর সময় হয় না, এত টিউশন স্কুল চাপে থাকে না। তো বলছে হ্যাঁ মা আমি দেখিয়ে দেবো, তুমি একটু দাঁড়াও, একটু দে, আমি আমার ফ্রেন্ডদেরকে একটু দেখাই আমি কেমন কি নিয়েছি না নিয়েছি।
তো সেগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি, আস্তে আস্তে তোমাদেরকে ওগুলো পুজোর আগেই দেখিয়ে নেবো। তো আমরা এখন যে জানো তো বাসনগুলো খুব তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, কারণ এরপর ছেলেকে আনতে যেতে হবে আমাকে, স্কুল ছুটি হয়ে যাবে তো ওকে আনতে যেতে হবে, তার জন্য আমি তাড়া করছি। কারণ এরপর এখন না পুলিশে খুব ঝামেলা করছে, ওই হেলমেট যদি তাড়াহুড়ো করে পড়ে না যায় তাহলেও ধরবে, তারপর রাস্তায় দাঁড় করাচ্ছে, এই কাগজ দেখছে এই দেখছে। আমার যদিও সব ওকে আছে, কারণ এইগুলো তোমাদের দাদাভাই আবার সব ওকে করে রাখে, যে আমি তো মেয়ে হয়ে গাড়ি আমার স্কুটি আছে, সেটা চালাবো, কোথায় কী অসুবিধা হয়ে যাবে, তার জন্য সব কিছুই একদম কাগজ পেপার যেগুলো আছে সব ঠিক করে রেখে দেয়। কিন্তু তারপরও ঝামেলা করে, ওই জন্য তাড়াহুড়ো করছি যে ওদের ঝামেলায় পড়তে হবে, তারপর আবার ছেলে স্কুলটায় বেচারা দাঁড়িয়ে থাকবে, আরও কিছু কাজও আছে সেগুলো কমপ্লিটও করতে হবে। আর দেখো এই এত বাসন আমি ধুয়ে নিচ্ছি, আর এই যে এইখানটা তোমাদেরকে আমার দেখাতেও লজ্জা লাগছে, এখানটা আমি পরিষ্কার করেছি, আর পরিষ্কার করে কেমন হয়েছে সেটা আর তোমাদেরকে ক্লিপসটা দেখানো হয়নি, নেক্সট দিন দেখিয়ে দেবো। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই পাড়িয়ে আসার পর আর সেভাবে পরিষ্কার করা হয়নি। আর লাস্ট টাইমে ঘরটা একবার মুছে নিচ্ছি, ঘর আমি সকালে ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম, কিন্তু ওই যে ঝাড়া মোছা একটু হলো তাই ঘরটা আবার নোংরা হয়ে গেছিলো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতেই পারো, আর ভিডিও সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা টিপে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই যে দেখো এই কুর্তিটাও আমাকে একজন গিফট দিয়েছে, আমি নিইনি, একজন গিফট দিয়েছে, আমার একটা বন্ধু সে দিয়েছে, আর আমার খুব ভালো লাগছে। এর সাথে লেগিংস ম্যাচিং বলে আর নিলাম না, আর এটা আমি নিজে নিয়েছি, কারণ এটা ওই জিন্সের সাথে পরতে ভালো লাগলো। আর এখানে একটু কুচি কুচি দেওয়া আছে, আর হাতেও একটু কাজ করা আছে, সেদিনকে ভাইয়ের বউ নিয়েছিল, আমার আর নেওয়া হয়নি, তো ওই জন্য আমি দেখলাম একটা নিয়ে নিই। আর এই যে সাদা একটা লেগিংসও নিয়েছি, আর এই প্লাজোটা এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ, ওই জন্য ও জোর করেই নিয়ে নিল, আমার ছিল পছন্দ কিন্তু দরকার ছিল না। আর এই যে এই ব্লাউজটা চেঞ্জ করে নিয়ে এলাম, এই ব্লাউজগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, খুব চলছে, ওই জন্য আমি আর ভাইয়ের বউ একটা নিয়েছি, ওর সেম, ওর ইয়েলো আর আমার এটা। আর এটা আমার খুব ভালো লেগে গেল, হঠাৎ একটা নতুন আমাদের এখানে শপিং মল খুলেছে, তো বললাম দাদা আপনারা আজকে ওপেন করলেন আর আমি আর সব কেনা হয়ে গেল, তো এটা আমার খুব ভালো লেগে গেল, ওই জন্য এটা আমি নিজেই একটা কিনে নিয়েছি। আর এটা আমাকে একটা দাদাভাই গিফট করেছে, মানে আমার বরের এক বন্ধু আছে, সে আমাকে ওই বিবাহবার্ষিকী একটা করে গিফট দেয়, তো এ দেওয়া হয়নি তাই এটা দিয়েছে। আর এই যে টি শার্টটা, এটা ঘরে রেগুলার আমি তো টি শার্ট পরি, তার জন্য এটা খুব খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম, যে পেয়ে গেলাম তখন পরে নেবো। আর এই যে এই কুর্তিটার সাথে এই লেগিংসটা, এটাও একটা অন্য কুর্তি। আর এই কিছু আমার মেকআপ দরকার ছিল, আই প্যালেটটা দরকার ছিল, আর এই লিপস্টিকটার দোকানে ছেলেটা বললো দিদিভাই খুব ভালো হবে, তুমি নিয়ে যাও দেখবে ভালো লাগবে। আর কি জানি আমি ব্র্যান্ড ছাড়া ইউজ করি না, আমার মনে হয় কেমন লাগবে। আর এই যে ল্যাকমির এটা সিসি ক্রিম, আর এটা একটা ওই মানে ওই চোখ, ওটা মনে পড়ছে না, ল্যাকমিরই মেকআপের একটা জিনিস।